এক্স বয়ফ্রেন্ডের কাছে কেন ফিরে গেলাম? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে পুরোনো প্রেমের কাছে আবার ফেরত যেতে হয়েছে? অবশ্যই কারণ তো আছেই, তাই না? দেখো, সব সময়ের মতন আজকের ভিডিওতে আমি কাউকে হার্ট না করে আমার নিজের কিছু ফিলিংস গুলো শেয়ার করব, যে কেন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর নেওয়াটা কি আমার ঠিক হয়েছে সেটাও তোমরা জানাবে। সো হাই, যারা চেনো না, আমি সুমি আর ও হচ্ছে হৃদয়। সো তুমি আমি সবাই জানি যে প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না। তোমাদের অনেকেরই কমেন্ট দেখে জানতে পেরেছি যে প্রচুর লোক বলেছো যে আমরা আমার প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারিনি, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা কোনোভাবেই নিতে চায় না। কিন্তু এই এত বড় ভুলটা আমি কি করে করলাম আর কেনই বা করলাম? তার আগে আমাদের ছোট্টবেলার পেকে যাওয়ার কিছু লাভ স্টোরি বলি। যেমন হৃদয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল 2012 সালে, অ্যান্ড যখন আমি ক্লাস 7-এ পড়ি আর হৃদয় পড়ে ক্লাস 9-এ, তখন থেকে আমাদের ওই ছোটবেলার সম্পর্ক। তখন কিন্তু এমনটা মোটেও ছিল না যে সারাক্ষণ ফোনে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সেই 6 মাস 9 মাসে একবার দেখা হতো কোনো মেলায় বা কোনো অনুষ্ঠানে, সেই দূর থেকে চোখে চোখে। আমি অবশ্য জানি যে এই ফিলিংস গুলো অনেকেই জানবে। সে যাই হোক, এক্স বয়ফ্রেন্ডের কাছে আবার ফিরে যাওয়া সেটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো অনেকেই অনেক কন্ট্রোভার্সি বা অনেক রোস্ট দেখে ফেলেছি। আর জানো তো, একটা ফ্যাক্ট আছে, আমরা যারা কোনো বিষয়ে কিছু জানি না তখন আমরা রোস্ট দেখে বিচার করি। মানে আমরা তখন এটা বিচার করি না যে রোস্টটা কি আদৌ ঠিক, বা রোস্টাররা যার সম্বন্ধে বাজে কথা বলছে সেটা কি একদম সত্যি না। অত ভাবার আমাদের টাইম নেই, ও বলেছে মানে ওটাই ঠিক হবে। তোমাদেরকেও বা বলে কি লাভ, আমি নিজেও না সেটাই করি। দেখো, আমি এখানে কোনো রোস্টারকে ছোট করছি না, তারা যেটা দেখবে বুঝবে সেটা নিয়ে তারা বলবে, এটা একদম স্বাভাবিক। টপিক চেঞ্জ। যেমনটা আমি বললাম, হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক সেই ক্লাস 7 থেকে। তোমরা এবার বলতেই পারো এত ছোটবেলা থেকে। তোমরা ঠিকই ধরেছো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা তো আমি চেঞ্জ করতেও পারবো না চাইলে। আর তখন আমরা একসঙ্গে ছিলাম 7 বছর। হ্যাঁ, অনেকটা সময়। তারপর আস্তে আস্তে আমাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু হয় আমার এই কিছু কাছের বান্ধবীদের জন্য। আর যেহেতু বয়সটা তখন একদমই কম, তো যে যা বলতো সেইভাবেই নেচে আমাদের মধ্যে স্টার্ট হতে লাগলো মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপর আর কি, এই করতে করতে আমরা একদিন সেপারেট হয়ে গেল, মানে ওই ব্রেকআপ হয়ে গেল। আর জানো তো, 3 বছরের থেকেও বেশি সময় আমাদের একে অপরের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু এটা অবশ্য ঠিক যে একটা সফট কর্নার তো ছিলই, কারণ প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না। জানো তো, এখন কিন্তু আমরা দেখি যে ব্রেকআপ হয়ে গেলেই একে অপরের নামে পার্টনাররা উল্টোপাল্টা পোস্ট করছে বা উল্টোপাল্টা বলছে। তাছাড়াও এগুলো কি আদৌ ভালোবাসা? আমার তো মনে হয় না। যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে, তার নামে কি বদনাম আসে? আমার তো মনে হয় না। তাদের তো মন থেকে এটাই কাম্য থাকার কথা যে আমার পার্টনাররা যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, যেন ভালো থাকে, শান্তিতে থাকে। এটা দেখেই আমরা খুশি হব। কিন্তু না, এখনের জেনারেশনটা একটু আলাদা হয়ে গেছে। আর তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। আর এটাও ঠিক যে আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তো আমি আজ পর্যন্ত কোনো দিনও শুনতে পাইনি যে ও আমার নামে একটা বাজে কথা বলেছে বা আমার কোনো রকম ভাবে বদনাম করার চেষ্টা করেছে। আর আমার না এটাই মনে হয় যে কোনো না কোনো দিক থেকে এটাই হয়তো আসল ভালোবাসা। এবার আমার কথা বলি, আমি না ব্রেকআপের 1 বছরই পরে না চাইতেও একটা সম্পর্কে গেছিলাম, আর সেটাও 2 বছর চলার পরে খুব বাজে রিজনের জন্য আমাদের ব্রেকআপ হয়ে যায়। যাই হোক, এই টপিকটাও এখানেই শেষ। আর তোমরা হয়তো অনেকেই জানো যে কয়েক মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখন হৃদয় আমাকে দেখতে এসেছিল। ব্যাপারটা আমার খুব সুইট লেগেছিল, কিন্তু তখনও তার সঙ্গে না আমার কন্ট্যাক্ট ছিল না কোনো কিছু। জাস্ট আমি ইউটিউবে বা ফেসবুকে কোনো এক জায়গায় আমি কোনো একটা পোস্ট করেছিলাম, সেটা দেখেই ও আমাকে দেখতে এসেছিল। আর এই ব্যাপারটা এখানে শেষ হয়ে গেছিল, এটা মোটেও বাড়েনি। আর তারপরের কয়েক মাস আমার জন্য ছিল খুব বাজে সময়। আর সেই সময়টা আমার সাথে ছিল আমার পাশের কিছু ছোট্টবেলার বান্ধবীরা। আর যখন হয় আমার সেই কলেজের প্রেমের ব্রেকআপ, রিজনটা আমি আর বলতে চাই না। তার কয়েকদিন পরে হৃদয়ের সঙ্গে আমার একটা প্রোগ্রামে দেখা হয়, এন্ড তখন জাস্ট হাই হ্যালো হয়েছিল, আর কি কথাবার্তা হয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে আমাকে আবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এন্ড আমাদের কথা বলা স্টার্ট হয়। আর তখন আমি আমার সেই টক্সিক সিচুয়েশনের ব্যাপারে সবকিছু ওকে জানাই। তো হ্যাঁ, তখন মেন্টালি সাপোর্ট আমাকে হৃদয় করেছিল। আর প্রথম না তোমাদের মতন আমিও চাইনি যে আমি আবার সম্পর্কে যাবো ওর সাথে, কিন্তু ভগবান সেটা চাইনি। আর জানো তো, যেদিন আমি হৃদয়কে বলেছিলাম যে আমরা আবার একসঙ্গে থাকবো, মানে সম্পর্কটা ঠিক করে নেব, আর তখন সে এতটা ইমোশনাল হয়ে গেছিল যে দেখে রীতিমতো ভাই আমিও ফিল করছিলাম যে আমি হয়তো এখানেই ভালো থাকবো। আর তারপর থেকে এখনো পর্যন্ত আমার সাথে ওর কোনো মনোমালিন্য হয়নি। অ্যান্ড ইভেন এটা বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু ও আমাকে পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট করে। মানে এরকম ফিলিংস হয় না যে একবার ও আমাকে ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট পেয়েছি, আমি আর চাই না, মানে এই ব্যাপারটা। আর তারপর থেকে আমরা একসঙ্গে খুবই ভালো আছি। আমি জানি এবার অনেকেই বলবে, কিভাবে তুমি তাড়াতাড়ি মুভ অন করে নিলে, আবার এর সঙ্গে সম্পর্কও চলে গেলে? দেখো, সেটা আমি চাই না, কিন্তু যখন আমার খারাপ সময় চলছিল সে আমার পাশে ছিল, আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, এন্ড আমার মনে হয়েছে যে আমি এখানেই ভালো থাকবো। এটাই, আমি আর কিছু জানি না। এন্ড যারা এখনো পর্যন্ত বলবে তুমি কেন এক্সের সাথে ফিরে গেলে, এক্সের কাছে কেউ কি কোনো ফিরে যায়, তাদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখো, সব বুঝতে পারবে যে আমি ঠিক করেছি বা ভুল করেছি।
আই থিঙ্ক আমার কিচ্ছু বলা লাগবে না। আর এটাও সত্যি, অনেকে চেহারা নিয়ে জাজ করো, অনেকে বলো তোমার থেকে বাচ্চা বাচ্চা দেখতে লাগে, অনেক ছোট বয়স নাকি। সত্যি বলতে না, ভালো থাকাটা ইম্পর্টেন্ট, ভালো দেখাটা ইম্পর্টেন্ট নয়। যখন কয়েক বছর পর তোমরাই বুঝবে যে আমি এর সঙ্গে ভালো আছি, তখন তোমরা নিজেরাই ভাববে যে না, ছেলেটা ভালো। খারাপ আমার এখানেই লাগে যখন তোমরা তাকে চেনো না, আমি তাকে কোনোদিনও মিডিয়াতে আনিনি, সে আসেনি কোনোদিনও, এখন প্রথমবার এসছে, অ্যান্ড তখন তোমরা তাকে প্রচুর লোক হেট দিয়েছো, ইভেন কি কেউই তাকে চেনেই না। আর আমি না এটাই মনে করি, যারা আমার ভিডিও দেখে, ইভেন আমাকে ভালোবাসে, তারা আমার এই ডিসিশনটাকে অবশ্যই একসেপ্ট করবে, আর তারাও বুঝবে, হয়তো সে বুঝেছে যে সেখানে ভালো থাকবে আর ভালো আছে, তবেই তো আছে, তাই না? আর অবভিয়াসলি এটা আমার জীবন। আর যেহেতু আমি লাইফস্টাইল ব্লগার, তোমরা অনেকেই অনেক রকম কোশ্চেন করছিলে, তো সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি ভিডিওটা শেয়ার না করে আর পারলামই না। আর আমরা মন থেকে চেষ্টা করবো যে তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দিতে। আর তাছাড়াও খুব তাড়াতাড়ি একটা নিউজ আসবে, সেটাও তার জন্য তোমরা ওয়েট করো। দেখো, ব্রেকআপটা নর্মাল, কিন্তু ব্রেকআপের পরে বাজে কথা বলা এটা অ্যাবনর্মাল ভাই। আর জানো তো সত্যিটা কি? তোমার যাকে মনে হবে, যার সাথেই তুমি সারা জীবন ভালো থাকবে, তার সঙ্গেই থাকা উচিত। না আমি কোনোদিনও টাকা পয়সা দেখেছি, না কিছু, আমি নিজে ইনকাম করি, ইভেন ওরা দুজনে মিলে আরো বেশি ইনকাম করতে পারবো। আরে টাকা ইনকাম করা নিয়ে তো কথা, দুজনে মিলে একসঙ্গে করে নেবো, কি আছে। আর আজ তোমাদের সাথে আমার সবটা ক্লিয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে, আমাদের একটা ইউটিউবে কাপল চ্যানেলও আছে, যার নাম হচ্ছে সুমি হৃদয় সিরিজ। যারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পছন্দ করবে, অবশ্যই যাও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইভেন আমি এটাও জানি যে এখনো কমেন্টে অনেক পাবো যে এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সুমি আবার সম্পর্কে গেছে। হ্যাঁ, তার থেকে বড় কথা, এরকমটা কিন্তু এটা প্রথম নয়, আমরা কিন্তু অনেককেই দেখেছি যে এক্সের সঙ্গে বিয়ে করে সে কিন্তু ভালোই আছে, শান্তিতেই আছে। অনেকেই অবশ্য প্রথমে আমরা বাজে কথা বলেছিলাম, কিন্তু পরে না, এখন আমরা দেখছি তারা খুব ভালো আছে। তো এটাই ভালো থাকা নিয়ে কথা। আর এখন মানুষ তো কোনো ভালো ভিডিওতেও বাজে কথা বলে, তো ওটা ভাবলে তো আর হবে না, তুমি যার সঙ্গে ভালো থাকবে তার সঙ্গে তোমার থাকা উচিত, এটাই আমার লাস্ট কথা। এত কিছু বলতে বলতে আমি এটাই ভুলে গেছি বলতে, আজকে দিনটা ছিল 7ই আগস্ট, হৃদয়ের 25 বছরের বার্থডে। এবার অনেকে বলবে যে ও আমার থেকে অনেক ছোট। তো যাই হোক, এই পুরো গল্পটা শুনে তোমাদের কি মনে হয় আমাকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস।